তার ফোন নাম্বারটা যেন থাকে। সেক্ষেত্রে আমরা স্পেশালি যে কেসগুলোর ক্ষেত্রে আমরা খুব ভালো ফিল করতে পারি যে যেখানে someone is feeling deprived, repressed, tortured, discriminated against, যেখানে একটা জেনুইন একটা অপরাধ হয়েছে এবং সেখানে আমরা আমাদের তরফ থেকে তাকে কল করা সুপিরিয়র অফিসারের তরফ থেকে আমি নিজেও সেটা করব এবং তাদের যে আমরা পাশে আছি এবং পুরো এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে তাদের যে ভিউটা ডেলি বেসিসে স্টক টেকিং করা, যে সংশ্লিষ্ট যে থানা সেটা ঠিকঠাকভাবে তদন্ত করছে কিনা, তাদের ফিল হওয়াটা বেশি জরুরি আছে যে পুলিশ তাদের সর্বভাবে পাশে আছে। তো সেই তাদেরকে আপডেটেড রাখা যে কি ফাইন্ডিংস আছে, বা যদি সেটা তাদের মনোমত কাঙ্ক্ষিত রেজাল্ট সবসময় পাওয়া যায় না, কিন্তু সেক্ষেত্রে ধোঁয়াশা থাকে, সেটা কেন হচ্ছে না সেটা সেই জায়গাতেও আমরা একটা ক্লারিটি রাখার চেষ্টা করব। এন্ড অফ দ্য ডে যারা সহনাগরিক আছে তারা যেটা ফিল করে যে when they have approached police they will definitely be getting the justice, এবং all of them should be feeling reassured যে একদম স্টার্টিং ফ্রম দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল টু এসপি একদম পাশে আছে। আমি উদাহরণ দিয়ে যদি বলি যে ধরুন আমাদের কারোর বাড়িতে যদি একটা চুরির ঘটনা ঘটেছে, বেড়াতে গিয়েছিলাম, আমি খুব ছোট স্কেলে করছি, এটা আমাদের যে কোনো কারোর সঙ্গে হতে পারে, বা বাড়ির বোনটা বা মেয়েটা কোথাও একটা টিচিং বা কেউ তাকে ডিস্টার্ব করেছে, রিসার্চ কেসের সাথে খানিকটা দ্বিধা জড়তা নিয়ে তারা সেই ইলেকট্রেসটা ওভারকাম করে থানাকে তারা রিচ আউট করে। তারপর যদি তারা সেটা ফিল করে যে একদম এসপি অফিস থেকে অ্যাডিশনাল এসপি সাহেব বা প্রপার ইন্টেনশন নিয়ে কাজ করে। আমাদের প্রত্যেকটা ট্রাফিক পার্সোনাল whatever the rank be, everybody will be wearing putting on a body camera while intercepting a vehicle. যদি কেউ বডি ক্যামেরা ছাড়া আপনাকে দাঁড়াচ্ছে বা কিছু বলছে, তাহলে নাগরিকের অধিকার আছে ওটা আমাদের কাছে কোনোভাবে পৌঁছে দেওয়ার, সেই পুলিশ পার্সোনালের এগেনস্টে আমরা ব্যবস্থা নেব। বডি ক্যামেরা পড়ে থেকে পুলিশ পার্সোনাল আপনাকে অ্যাপ্রোচ করবে, পুলিশ পার্সোনালের অ্যাপ্রোচ ডেফিনেটলি ইট উইল বি পোলাইট অ্যান্ড ফার্ম। দ্যাট শুড বি দ্য স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ ফর এ পুলিশ পার্সোনাল। ইট উইল বি পোলাইট অ্যাট দ্য অনসেট। যদি আপনার রিয়াকশনের মধ্যে যদি এরকম থাকে যে নাগরিক মানে unnecessarily tries to bully the police personnel, intimidate the police personnel, tries to throw his or her weight around, যেটা থাকে যে আমরা অনেক সময় অনেক নাম ড্রপ করি, এগুলো কমন, এগুলো প্রবলেম আছে, এগুলোকে মানে we should not be mincing words, এগুলোই ঘটে। সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা নেব whoever it is, কারণ এভরিথিং গেটস ক্যাপচার্ড ইন দ্য ভিডিও ক্যাম। যেমন আমাদের পুলিশ পার্সোনাল আপনাকে আননেসেসারিলি হ্যারাস করতে পারবে না, বডি ক্যাম ছাড়া আমরা ওকে অ্যালাউই করছি না আপনার সঙ্গে কথা বলতে। তেমনি আপনাদের তরফেও আমাদের অনুরোধ থাকবে যে ইউ অলসো মানে বি রেসিপ্রোকাল ইন ইউর অ্যাপ্রোচ, একটু কোঅপারেট করবেন পুলিশ পার্সোনালকে, সো দ্যাট কি আমরা এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করতে পারি। যে একটা ব্রিথ অ্যানালাইজার দিয়ে যদি 5টা লোকের মধ্যে হয়তো 3টে লোক ড্রাঙ্ক নয়, কিন্তু 2টো লোক ড্রাঙ্ক, হি ইজ এ পোটেন্সিয়াল থ্রেট ফর ইউ, ওই সময় যদি আমরা ওই গাড়িটাকে থামিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আপনি সেফলি ড্রাইভ করতে পারবেন টু ইউর ডেস্টিনেশন, অর ইউ ক্যান গেট ব্যাক টু ইউর হোম। থ্যাংক ইউ। সব ক্ষেত্রেই যেটা আইনানুগ হওয়ার কথা সেটাই হবে, না এক্ষেত্রে হয়েছে না আগামী দিনেও যেটা যদি কখনো ড্রাঙ্কেন ড্রাইভিং হয়, এটা আমরা খুব ক্যাটেগরিক্যালি এবং দার্থনিক ভাষায় এটা জানাতে চাই, যারাই এরকম একটা হাইওয়েতে ড্রাঙ্কেন ড্রাইভিং করবে, those who will indulge in that, leaving our children vulnerable, আপনার আমার পরিবারের সদস্যদেরকে একটা রাস্তার উপর বিপজ্জনক ভাবে তাদের মানে লিভিং দেয়ার পেরিলিয়াস অন দ্য রোড, যারাই এটা করবে তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি আওয়ার অ্যাজাম্পশন উইল বি দ্যাট দে আর ডাইভার্ট ক্রিমিনালস। তো তাদের সবকিছুই, তাদের সমস্ত অ্যান্টিসিডেন্টস, তাদের প্রত্যেকে এই রাইটটা এলো, কি ব্যাপারটা ট্রিগার করলো, সবকিছু খতিয়ে দেখা হবে, এবং সেক্ষেত্রে যা আনার হবে সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব, যেটা এক্ষেত্রে আমরা করেছি। থ্যাংক ইউ।